আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে লাইকা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরেই জানাই সেই বিশ্ব নবী মানবতা মুক্তির কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতকে জানাই লাখো কোটি দরুদ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই তরঙ্গ অনুষ্ঠানে সম্মানীয় বিচারক মণ্ডলী ও শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা সমস্ত হাদিয়া মুরালি স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনদের আমি আমার আন্তরিক সালাম জানিয়ে বক্তব্য দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজ আমার বক্তব্যের বিষয় হলো স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় দেশ এই ভারতবর্ষ যখন কুখ্যাত ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য দেশের হাজার হাজার মানুষের প্রাণ দিতে হয়েছে তাদের বুকের তাজা রক্ত। এতটা ত্যাগের পর সেই চুরুম্বাজ ইংরেজদের কাছ থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করতে হয়েছে, যেখানে হাজার হাজার মুসলিম, হিন্দু, শিখ, ঈসাই এক কথায় সর্বধর্মের মানুষের প্রাণ ও বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশটাকে মুক্ত করতে হয়েছিল। দুঃখের বিষয়, স্বাধীনতার নাম শুনলে শোনা যায় শুধু হিন্দু সংগ্রামের কথা, মুসলিমদের কোনো নাম গন্ধ শোনা যায় না। আমরা এই দেশ স্বাধীন করেছে শুধু নেতাজি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ক্ষুদিরাম বিনয় বাদল, দীনেশ, এনারাই মুসলমানদের নাম দূরবীনে দেখতাম। বর্তমান পাঠ্যপুস্তকে মুসলিম সংগ্রামীদের নাম খুঁজে পাওয়া মুশকিল।